সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আলম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল বের করছে। আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিশাল বিক্ষোভ মিছিলটি সরাসরি আমরা আপনাদেরকে প্রবাস বাংলা পর্দা দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন, লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। মানুষের সামনে আমি কিন্তু সবাইকে চিনি। আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের দোসরেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দোসরেরা, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। সুপ্রিয় দর্শক, খুব বেশি নেট প্রবলেম করছে, তবে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কন্টিনিউ শেষ অবধি দেখার চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই মুহূর্তে সিলেটের রাজপথে
আবু সাইদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের বাংলাদেশকে বিশৃঙ্খল করে ছাড়বো। আমাদের দাবি শুরু থেকেই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা শত দ্রুত সময়ের মধ্যে সম্ভব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। তাই আমাদের জেনজিরা সিলেটবাসী আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপর হামলা শুরু করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলে দিতে চাই আমাদের সামনে শেখ হাসিনা সরকারও টিকে থাকতে পারেনি, এবং আপনারা উঠতে পারবে না। সবাইকে আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আবু সাইদ ভাইকে। সে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন মহানগরের প্রতিনিধি মাহমুদ। যতদিন না পর্যন্ত আওয়ামী তাদের দূষণকে নিষিদ্ধ করানো হচ্ছে, এদেশের আন্দোলন তীব্র থেকে তীব্রতর চলবে ইনশাআল্লাহ। আজকে সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইরা, স্বল্প সময়ের অ্যানাউন্সমেন্টে আপনারা এসেছেন। আপনাদের জুলাই আগস্টে যে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আওয়ামী লীগ যদি পুনর্নূতন রূপ নিয়ে আমাদের এই দেশে ঢোকার চেষ্টা করে, সেই রাস্তা এবং সেই লীগকে প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে। আমরা আবার বলে দিচ্ছি, ঢুকতে হলে এই দেশের ছাত্র জনতার রক্তের পাড়া দিয়ে ঢুকতে হবে। সম্মানিত সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সম্মানিত আহ্বায়ক জনাব আক্তার হোসেন। পরে লেগেছে আমরা আজকের এই সিলেট থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশকে নিয়ে যদি কেউ ছিনিমিনি করার প্রচেষ্টা চালায়, আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই স্বৈরাচারকে বাংলার মাটিতে অবস্থান করতে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে, ওয়াকার কেন ওয়াকারের বাবা হলেও আমাদেরকে মাঠ থেকে সরিয়ে নিতে পারবে না।